আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে ডিজাইনটি দেখব এই ডিজাইনটি, তার আগে আমরা একটু ফাইবার মার্কেট প্লেস ঘুরে আসি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন থেকে কি পরিমাণে আয় করা যায়। আমি যদি ফাইবারে এসে সার্চ করি সেক্ষেত্রে দেখতে পারবেন হিউজ পরিমাণে গিগ রয়েছে এবং আপনি এখান থেকে যে কোনো একটি গিগ ওপেন করলে দেখতে পারবেন যে প্রত্যেকটায় কি পরিমাণে অর্ডার আছে। এই লোক 1055টা রিভিউ কমপ্লিট করেছে এবং বর্তমানে কিন্তু তার রানিংও অর্ডার আছে 15টা এবং তার বেসিক হচ্ছে $75 এবং প্রিমিয়াম হচ্ছে হাই কোয়ালিটির ডিজাইনের জন্য $195। তো এভাবে কিন্তু আপনিও চাইলে কাজ শিখে তারপরে এই সকল মার্কেট প্লেস থেকে আয় করতে পারেন। তো চলুন আজকে আমরা এই ডিজাইনটা শিখব। এর জন্য আমরা ফটোশপ সিসি ভার্সন ব্যবহার করব, আর হ্যাঁ, এটা আমরা লেয়ারের মাধ্যমে আপনাকে দেখাবো, সেক্ষেত্রে আপনার সহজে বুঝতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে। তো আমরা প্রথমত স্কোয়ার সাইজের একটি সেটা হতে পারে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে সাইজ নেবেন। দেন হচ্ছে আপনি একটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম, তারপরে আমি এখানে একটি কালার সেট করলাম। দেন হচ্ছে এই সাইটে আমি এই যে একটি শ্যাডো এফেক্ট করেছি এই ডিজাইনটার জন্য, এই ডিজাইনটা অ্যাপ্লাই করব এর ফলে। তো এই শ্যাডোটা আমি গুগল থেকে কালেক্ট করেছি। এটা হচ্ছে এমনটা আমি জাস্ট গুগল থেকে এরকম একটা শ্যাডোরিয়া এনে তারপরে ইরেজার টুলের মাধ্যমে এইভাবে আমি এটাকে কেটে দিয়েছি। এই দেখুন, এভাবে কিন্তু থেকে যায়। এই যে আমি এভাবে রেখেছি, তারপরে কিন্তু এভাবে হয়েছে। আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে আরেকটি ইমেজ আনছি আমি। এই ইমেজটা হচ্ছে জাস্ট এটাও একটি গুগল থেকে কালেক্ট করা ইমেজ। জাস্ট আমি এটাকে এনে ফিল্টার, দেন হচ্ছে বেলার, দেন হচ্ছে ঘেসিয়ান বেলার থেকে আমি এটাকে বেলার করেছি। এই যে দেখুন, বেলার হাই কম এখানে আছে। তো এভাবে আমি এটাকে বেলার করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি উপরে লোগোটা সেট করেছি। তারপরে দেখাই, এইখানে হচ্ছে আমি ফোন নাম্বার অ্যাড করব, যার জন্য শেপ নিয়েছি। শেপ টুলটা আমি এখান থেকে জাস্ট এই যে শেপের জন্য এই টুলটা নিয়ে এভাবে দিয়ে তারপরে কন্ট্রোল এন্টার মেরে দেন হচ্ছে আমি এই লেয়ারটা আপনাদেরকে দেখাই। এই লেয়ারটার উপরে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে এখান থেকে ভিভিল্যান্ট এমবোস এই অপশনটা করে দেন এটাকে সাইজটা বাড়িয়ে কমিয়ে দিচ্ছি, যার ফলে কিন্তু একটি 3D ভাইব চলে আসছে। তো এরপরে এই শেপটি নেওয়ার পরে আমি উপরে এটার নাম্বারটা সেট করে দিলাম। দেন হচ্ছে আমি নিচে আরও কিছু শেপ নিয়েছি। এই যে দেখুন, এই একটা শেপ নিলাম এবং এটার উপরে আরেকটি শেপ নিলাম এখানে ওয়েবসাইট এবং অর্ডার নো বাটনটি দেব এর জন্য। তো আমি ওয়েবসাইট দিয়ে দিলাম, অর্ডার নো বাটনটি, এগুলো তো জানেন, জাস্ট টাইপ টুল নিয়ে এখানে লিখে দিয়েছি এটার উপরে। এরপরে হচ্ছে এই সাইডে আমি ফলোয়ার্স বাটনটা ইউজ করছি এবং সোশ্যাল মিডিয়ার আইকনগুলো ইউজ করছি। এগুলো গুগল থেকে কালেক্ট করে আমি এখানে সুন্দর পজিশনে বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমরা প্রোডাক্টটি নিয়ে আসি। প্রোডাক্টটি হচ্ছে এইটা এবং প্রোডাক্টের এই যে এই জায়গায় শ্যাডো দেওয়ার জন্য আমরা যেগুলো ইউজ করতেছি সেটা হচ্ছে আমরা একটু যদি দেখি, সরি, এখান থেকে দেখুন একটা শ্যাডো আনছি। এইটা এই শ্যাডোগুলো আমরা দিয়েছি, ব্রাশ টুল নিয়েছি এবং এইখানে একটি কালার চয়েস করেছি, ব্ল্যাক কালারটা দিয়ে জাস্ট এভাবেই রেখেছি এবং এইখানে সুন্দর মতন পজিশনে সেট করেছি। সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এরপরে যাই আমরা যে এখানে আমাদের মেইন টেক্সটটা দেওয়ার জন্য, এটাও কিন্তু এই শেপটার মতো কাজ করা। জাস্ট শেপ নিয়েছি এই টুলটা থেকে এবং এটাকে করার জন্য ডাবল ক্লিক করে বেভিল্যান্ড এমবোস এই অপশনটা থেকে আমরা করে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমরা এইখানে লিখব, সরি, আমরা এইখানে দিব এই লেখাটা ইনস্টা ওয়াল পারপাস। তো আমরা এই লেখাটা লিখে তারপরে এখান থেকে কিন্তু একটি ফন্ট দিয়েছি, এইরকম বাঁকানো ফন্ট, যার ফলে কিন্তু এমনটা হয়েছে। এরপরে হচ্ছে আমরা এই সাইডে মিনি ট্রাইপড, এটা নর্মাল ফন্টেই রাখছি এবং এই সাইডে 360 ডিগ্রি এই লেখাটা লিখে আমরা রোটেট করেছি মুভ টুলের মাধ্যমে। এভাবে ধরে এইটাকে আমি তারপর আপনাদেরকে দেখাই, এইভাবে রোটেট করে এই পজিশনে বসিয়ে দিয়েছি এবং এইখানে শ্যাডো ওয়াইপটা নিয়েছি, যেটা বেভেল টেম্পলের মাধ্যমে এই যে ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা এইখানে ড্রপ শ্যাডোটা অন করে এখানে সাইজটা বাড়িয়ে কমিয়ে তারপরে কিন্তু এই দিয়েছি। তো এরপরে হচ্ছে আমরা এই যে 360টাকেই আবার ডাবল কপি করেও এই সাইডে বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে, দেন এখানে আরেকটি দিয়েছি সুন্দর করে ট্রাইপড লিখে এবং এই ট্রাইপড লেখাটা কিন্তু আমরা এই লেয়ারটার নিচে দিয়েছি এবং এইটার অপাসিটিটাও কিন্তু 34 রেখেছি, কমিয়ে দিয়েছি। তো এই হচ্ছে এই ডিজাইনের সম্পূর্ণ প্রসেসটা।
এই যে বর্তমানে আমাদের কমপ্লিট ডিজাইন হচ্ছে এটা এবং ফটোশপে সাজানোর পরেও সেম এইরকমই আসছে। সো আশা করি বুঝতে পারছেন। আর হ্যাঁ, আপনি আপনার নিজস্বভাবে ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনার ডিজাইন স্কিলটা আরও ডেভেলপ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।